তারেক রহমান দেশে ফিরলে তিনি তো হবে নিঃসন্দেহে বিএনপির কাণ্ডারি, বিএনপির মুকুট, বিএনপির প্রত্যেকটা মানুষের মাথার তাজ। তিনি দলকে সামনে থেকে নেতৃত্ব দিবেন। তিনি দলকে সামনে থেকে নেতৃত্ব দিবেন, সিদ্ধান্ত গ্রহণ করবেন। আজকে তারেক রহমান দূরে থাকার কারণে যারা নেতৃত্ব দিচ্ছেন অথবা যারা উম কি বলে আধিপত্য এনজয় করছেন তারেক রহমানের অনুপস্থিতিতে, তাদের সেই বিএনপি নেতৃবৃন্দের সেই আধিপত্যের বলয় ভেঙে যায় কিনা, বা তাদের সেই বিএনপির সেই নেতৃবৃন্দদের তাদের ক্ষমতার এনজয়মেন্টটা কমে যায় কিনা, এর জন্য হয়তোবা দলীয় কোনো থ্রেট থাকতে পারে। যে 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 বক্তব্যটা আসলে একটু ভিন্ন স্টাইলে আমি কয়েকটা কারণ ব্যাখ্যা করতে চাই। এর আগে যেমন তারেক রহমান সাহেবের স্ট্যাটাসটা আমি দেখেছি। এখানে একটা বিষয় যে উনি বলেছেন যে একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত ও এককভাবে নিয়ন্ত্রণাধীন নয়। এটা ভেরি একটা সিগনিফিক্যান্স টার্মিনোলজি। আমি এই টার্মিনোলজিটাকে আসলে একটু ব্যাখ্যা করতে চাই দর্শকদের উদ্দেশ্যে যে এককভাবে নিয়ন্ত্রণাধীন নয়। অর্থাৎ একটা সময় এবং সিদ্ধান্ত উনি এককভাবে নিতে পারছেন না। বিষয়টি শুধু তার নিজের সিদ্ধান্তের উপর নির্ভরশীল নয়। এটা অন্যান্য অনুমতি, রাজনীতি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, ভূ-রাজনীতি ইত্যাদি বিষয়গুলোর সাথে জড়িত। এটাকে আমি ৪ টা গ্রাউন্ডে ব্যাখ্যা করতে চাই। এর আগে আপনারা সবাই জানেন যে স্পেশালি বাংলাদেশে ফেরার ক্ষেত্রে জনাব তারেক রহমানের আ আইনগত কোনো বাধা নেই। সেটা আমরা সবাই জানি যে তার এগেইনস্ট এ যে সমস্ত মামলা হয়েছিল তত্ত্বাবধায়ক সরকারের আমলে এবং হাসিনা সরকার, এগুলো সবই আইনগত প্রক্রিয়ার মধ্য দিয়েই তিনি সেখান থেকে অব্যাহতি পায়। সো এখানে বাংলাদেশের আইনগত কোনো বাধা নেই। আ রবি ভাইয়ের কথাগুলো শুনছিলাম। রবি ভাই আসলে অত্যন্ত আবেগপ্রবণ এবং টু বি অনেস্ট খালেদা জিয়ার ক্ষেত্রে আমরা সবাই খালেদা জিয়া একটা আবেগের জায়গা। এই বিষয়টা হয়তোবা পরবর্তী সেগমেন্টে আমরা কথা বলব। বাট জনাব তারেক রহমান যে এককভাবে সিদ্ধান্ত নিতে পারছেন না কেন? এটাকে আমরা যদি কয়েকটা ব্যাখ্যায় ব্যাখ্যা করি। ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট যদি এভাবে একটু চিন্তা করি, তার এক্সটার্নাল কোনো থ্রেট রয়েছে কিনা? অর্থাৎ আন্তর্জাতিক কোনো নিরাপত্তাহীনতা রয়েছে কিনা? স্পেশালি আমরা যদি চিন্তা করি, অনেকে কথাগুলো বলে থাকে ভারত অথবা রয়ের পক্ষ থেকে কোনো থ্রেট আছে কিনা? আমরা দেখেন ১/১১ পরে বাংলাদেশের যে নিরাপত্তা বলয় ভেঙে গিয়েছে। ফখরুদ্দিন মইনুদ্দিন সে ভারতে গিয়ে বাংলাদেশের নিরাপত্তা, স্বাধীনতা, সার্বভৌমত্বকে বিকিয়ে দিয়েছে লাল ঘোড়ার বিনিময়ে। সবাই আমরা জানি। পাশাপাশি বাংলাদেশের পুলিশ, সেনাবাহিনী, ডিজিএফআই, এনএসআই এগুলো যে ভারতীয় এক আজ্ঞাবহ বাহিনীতে পরিণত হয়েছিল এবং যার উপরে এই স্টেট এজেন্সির উপরে ভিত্তি করে হাসিনা গত ১৬ টি বৎসর শাসন, শোষণ, নির্যাতন, আয়নাঘর, গুম, খুন, দাপটের সাথে এস্টাবলিশড করেছিল বাংলাদেশে। আপনাকে পাশাপাশি ভূ-রাজনীতিটাও একটু খেয়াল রাখতে হবে যে ৫ই অগাস্টের আগ পর্যন্ত ভারত যেভাবে বাংলাদেশকে কন্ট্রোল করছিল, যেভাবে বাংলাদেশকে ভারত বাজারে পরিণত করেছিল, যেভাবে বাংলাদেশের প্রত্যেকটি বিষয়ে আধিপত্য বিরাজ করেছিল, যেভাবে বাংলাদেশের রাজনীতিকে ভেঙে দিয়েছিল, যেভাবে বাংলাদেশের দেশপ্রেমিক জাতীয় নেতৃবৃন্দদেরকে ফাঁসি দিয়েছিল, হত্যা করেছিল, যেভাবে দলমত নির্বিশেষে দল এবং জাতীয় রাজনীতিকে ধ্বংস করে দিয়েছিল। বাংলাদেশ থেকে যেভাবে তারা অন্যায় অনিহ্যভাবে অর্থ কামানোর হাতিয়ার তৈরি করেছিল, তা কিন্তু সম্পূর্ণভাবে ভেস্তে যায়, ভেঙে যায় ৫ই আগস্টের পরে। অনেকটা ভারতের সাজানো বাগানে হুতুম প্যাঁচার আগমন, অনেকটা ভারতের যে বাড়া ভাতে ছাই দেওয়ার মতো। এটা তো ভারত সহজে মেনে নিতে চাবে না। এটা তারা একটা মরণ কামড় দিবে। একটা শেষ দংশন অথবা সবল দেওয়ার চেষ্টাই করবে। এই দৃষ্টিকোণ থেকে ভারতের পক্ষ থেকে যদি এক্সটার্নাল কোনো থ্রেট থেকে থাকে, তা উড়িয়ে দেওয়ার অবকাশ নেই। আমাদেরকে এটা কনসিডারেশন রাখতে হবে।
দ্বিতীয় যদি আমরা একটু চিন্তা করি ইন্টারনাল কোনো থ্রেট রয়েছে কিনা? আমরা যদি একটু চিন্তা করি যে বিশেষ করে গত ১৬ টি বৎসরে বাংলাদেশের যে ডিজিএফআই, এনএসআই, পুলিশ এবং আর্মির একটা অংশ যেভাবে ন্যাক্কারজনকভাবে একটি পরিবারকে, একটা স্বৈরাচারকে established করেছিল। হাসিনার যে স্বৈরাচারী মসনদ কায়েম করেছিল, তারা কিন্তু এখনো পর্যন্ত বিভিন্ন এজেন্সিতে বহাল তবিয়ত রয়েছে। তারা খুব গুটি কয়েক অল্প সংখ্যকই দেশ ছেড়ে পালিয়েছে। অল্প সংখ্যকই তারা দেশ ছাড়ছে। এখনো পর্যন্ত এবং দাপটের সাথে রয়েছে। তো তাদের পক্ষ থেকে কতটুকু সেফটি অ্যান্ড সিকিউরিটি জনাব তারেক রহমান পাবে বা পেতে পারে, এটা কিন্তু চিন্তা করতে হবে। এই এজেন্সিগুলো তো ছিল মূলত বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং নিরাপত্তার প্রতীক। কিন্তু হাসিনা সরকার তা ভেঙে দিয়েছে। ভেঙে চুরমার খান করে দিয়েছে। তো তাদের উপরে তারেক রহমান কতটা আস্থা রাখতে পারবে এটা একটু চিন্তার বিষয় বা আসলে তারা আস্থা রাখতে পারছেন কিনা এটা তারেক রহমান ভালো বলতে পারবে। বিএনপি নেতৃবৃন্দরা ভালো বলতে পারবে। যদিও সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে পূর্ণ নিরাপত্তা দেবে। অফকোর্স তারেক রহমান দেশে গেলে তো উনি জাতীয় নেতৃবৃন্দ। উনি আগামী দিনের হয়তোবা প্রধানমন্ত্রী। তার নিরাপত্তা তো থাকবেই। কিন্তু তারপরেও তাদের ইন্টারনাল বিষয়, তাদের নিজস্ব গোয়েন্দা পার্টির নিজস্ব গোয়েন্দা রয়েছে। সেই বিষয়গুলো তারা দেখছেন। আরেকটা থ্রেট আমি চিন্তা করি যে তাদের দলীয় কোনো থ্রেট রয়েছে কিনা? যেমন এভাবে বিষয়টা যদি আমি চিন্তা করি বা বলার চেষ্টা করি, মানে আমি অ্যা সাধারণ একজন মানুষ হিসেবে যদি এভাবে চিন্তা করি, তারেক রহমান দেশে ফিরলে তিনি তো হবে নিঃসন্দেহে বিএনপির কান্ডারি, বিএনপির মুকুট, বিএনপির প্রত্যেকটা মানুষের মাথার তাজ। তিনি দলকে সামনে থেকে নেতৃত্ব দিবেন। তিনি দলকে সামনে থেকে নেতৃত্ব দিবেন, সিদ্ধান্ত গ্রহণ করবেন। আজকে তারেক রহমান দূরে থাকার কারণে যারা নেতৃত্ব দিচ্ছেন অথবা যারা উম কি বলে আধিপত্য এনজয় করছেন তারেক রহমানের অনুপস্থিতিতে, তাদের সেই বিএনপি নেতৃবৃন্দের সেই আধিপত্যের বলয় ভেঙে যায় কিনা? বা তাদের সেই বিএনপির সেই নেতৃবৃন্দদের তাদের ক্ষমতার এনজয়মেন্টটা কমে যায় কিনা? এর জন্য হয়তোবা দলীয় কোনো থ্রেট থাকতে পারে যে তারাই হয়তোবা চাচ্ছেন না যে তারেক রহমান সহসা দেশে ফিরুক। এমনটা হলেও হতেও পারে। এটা বিএনপি নেতৃবৃন্দ ভালো বলতে পারবে। যদিও যেই কথাটা আমরা সবাই জানি বা বলছি যে তারেক রহমানের জন্য বুলেট প্রুফ গাড়ি কেনা হচ্ছে, আগ্নেয়াস্ত্রের লাইসেন্সের আবেদন করা হয়েছে। এগুলোর সবচাইতে বড় বিষয় হচ্ছে নিজস্ব নিরাপত্তা। আম আমার রবি ভাই বললেন যে বেনজির ভুট্টোর যে কথা, যদি দেশের সেফটি অ্যান্ড সিকিউরিটি নিরাপত্তা বলয় যদি ভেঙে যায়, তাহলে ওই বুলেট প্রুফ গাড়িও অনেক সময় কাজ দিবে না। আরেকটা বিষয় আমি এভাবে চিন্তা করি বা আমার চিন্তার উদ্বেগ সেটা হচ্ছে দলের প্রয়োজনে জনাব তারেক রহমান বিলম্ব করছেন কিনা? এটাও চিন্তার বিষয়। একটা যেমন অনেকে বলে থাকেন এবং এটা অফ কোর্স ইনডিড ইট ইস কারেক্ট যে তারেক রহমান হচ্ছে জিয়া পরিবার যেমনি কান্ডারি ভরসা, বিএনপির ভরসা। কয়েকদিন আগে একটা প্রোগ্রামে জনাব সেলিমা রহমান বলছিলেন যে, "তারেক রহমান হচ্ছে আমাদের ভরসা, আমাদের সব।" ইফ ইট ইস দ্য কেস তার মানে হচ্ছে তাহলে একটু সংক্ষিপ্ত করতে হবে। আমি 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 শেষ করে দিচ্ছি আর ১ মিনিট ভাই। যদি তারেক রহমানের তাহলে কিছু হয়, তাহলে তো জিয়া পরিবারের কর্তৃত্ব থাকবে না। জিয়া পরিবার হুমকির মুখে পড়বে, বিএনপি হুমকির মুখে পড়বে। হয়তোবা বিএনপি কয়েক খণ্ডে ভাঙতেও পারে, টুকরো হতে পারে। দলের মধ্যে বিশৃঙ্খলা, বিভাজন তৈরি হতে পারে। অনেক কিছুই হতে পারে। তাহলে এই ঝুঁকি তো এই মুহূর্তে নির্বাচনের পূর্বে দল, বিএনপি নিবে কিনা? এই বিষয়টাও একটা one of the reason হতে পারে। তবে যে বিষয়টা হচ্ছে আমি একটু বলতে চাই সেটা হচ্ছে, আসলে যদি তারেক রহমানের সত্যি নিরাপত্তার কোনো ঘাটতি থেকে থাকে, নিরাপত্তা নিয়ে যদি কোনো শঙ্কা থেকে থাকে, এই বিষয়গুলো অ্যাজ এ জাতীয় নেতৃবৃন্দ হিসেবে আগামী দিনের কান্ডারি বিএনপির কান্ডারি এবং দেশবাসীর জন্য এটা আসলে
পরিষ্কার করে বলা দরকার। তার যদি কোনো নিরাপত্তাহীনতা থেকে থাকে, তাহলে এই বিষয়গুলো পরিষ্কার করা দরকার। এবং উনি কেন এককভাবে সিদ্ধান্ত নিতে পারছেন না, এটাও আমার মনে হয় পরিষ্কার করা দরকার। যদি পরিষ্কার না হয়, তাহলে ভুল বোঝাবুঝি, সন্দেহ, বিশৃঙ্খলা, দলীয় বিশৃঙ্খলা, আনুগত্য ইত্যাদি এই সমস্যাগুলো তৈরি হবে। এবং অন অ্যান্ড অন যে এই যে আজকে আমরা ফেসবুকে যত ধরনের আলাপ আলোচনা দেখি এগুলো বাড়বেই বাড়বে। বিএনপি অনেক বড় দল এবং যে তারেক রহমান এর কান্ডারি নিঃসন্দেহে। উনি অ্যাক্টিং ভাইস চেয়ারম্যানের আম চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালন করতেছেন। তো ওনার নিরাপত্তা, ওনার বিষয়, ওনারাই সবচাইতে ভালো বুঝবে। আপনি, আমি বা ফেসবুকে অনেক মানুষ অনেক কথা বলেও এটার তেমন কোনো ফায়দা হবে না। আরেকটা বিষয় হচ্ছে ধরেন জাতীয় নেতৃবৃন্দ হতে হলে কিছু রিস্ক নিতেই হয়। আমরা যদি থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি গুলো দেখে থাকি, থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির যারা জাতীয় নেতৃত্বে পরিণত হয়েছে, লাইক ধরেন নেলসন ম্যান্ডেলা কিছু রিস্ক নিয়েছে। জেল-জুলুম হতেই পারে। whereas যখন বিএনপির এই বিশাল দলের নেতৃবৃন্দ, কর্মী বাহিনী যখন বলতেছে তারেক রহমান যেদিন দেশে ফিরবে, এয়ারপোর্ট থেকে গোটা বাংলাদেশ অচল হয়ে যাবে। তাহলে ইফ ইট ইস দ্য কেস, তাহলে তারেক রহমানের নিরাপত্তার যে বিষয়গুলো, তারেক রহমান কি আসলে তার নেতৃবৃন্দের উপরে আস্থা এবং ভরসা রাখতে পারছেন না? এই বিষয়গুলো। তবে পরিশেষে যে বিষয়টা আসলে আমার মনে বলা দরকার সেটা হচ্ছে দলের চেয়ারপারসন হিসেবে বাংলাদেশ, আন্তর্জাতিক পরিস্থিতি সব মিলেই যে তারেক রহমান যে দেরি করছেন বা বিলম্বে ফিরছেন বা দেশে যেতে পারছেন না এবং তার স্ট্যাটাসটা নিয়ে তার এই বক্তব্য নিয়ে যেই ধরনের কানাঘুষা আলাপ আলোচনা শুরু হয়েছে, এটা কেবলমাত্র বিএনপি এবং কেবলমাত্র তারেক রহমান এর অবসান দিতে পারে এবং আমার মনে হয় তারেক রহমান এ ব্যাপারে একটা সুস্পষ্ট বক্তব্য অতি শীঘ্রই দিবেন এবং এটাকে পরিষ্কার করবেন, খোলাসা করবেন। ধন্যবাদ।